ক্ষমতার মালিককে? আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক। রাজত্বের মালিককে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তাহলে এর মালিককে? ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে? তার দেয়ার মালিককে? ডুবিয়ে দেওয়ারও মালিককে? আবার দাউদ আলাইহিস সালামকে কে দায়িত্ব দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে? এটা দেয়ার মালিক কে? আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে? তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আমরা এই দুনিয়ায় কার খলিফা? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কি করেছি? কে করেছেন? তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। এখন হক, সত্য, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? আমার নিজের মন গড়া যুক্তি, বিজ্ঞান, দর্শন, নাকি আল্লাহ পাকের ওহী? কোনটা? এখন আল্লাহ পাকের ওহী দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখে না? তার এটা বৈশ্বিক শিরক চলছে না? সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরক চলছে। যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে, যেটা বেড়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নামাবেন, জমিনের গজব নামাবেন। যখন নূহ আলাইহিস সালামের কওম শিরক করা শুরু করেছিল, আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে। আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন। লেখা হয়ে গেছে। আরো সামনে যান। আমরা অর্থনীতির মধ্যেও শিরক করছি। কেমন শিরক করছি? আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন, ইসলামিক অর্থনীতি। এখানে হালাল করেছেন ব্যবসা, এখানে হালাল করেছেন যাকাত, সাদাকা, সাদাকাতুল ফিতর, কৃষিভিত্তিক অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ। রিবা, ঘুষ, দুর্নীতি, প্রতারণা বাদ দিয়ে যার কিছু আছে সবই বৈধ। আল্লাহ পাক বৈধ করেছে। পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে। পুরো বিশ্বে শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না, একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না। পুরো বিশ্বের অর্থনৈতিক মোড়ল যারা আছে, এরা সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে। এখান থেকে কেউ বের হতে পারছে না এখন। তো সারা বিশ্বে আল্লাহ দেওয়া অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না। এটা শিরক না কুফর? নাকি তাওহীদ সুন্নাহ? কোনটা? এটা শিরক কুফর না? যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন, আল্লাহর হারামকে হালাল করে নেবেন, জেনে রাখবেন যেটা একটা শিরকি আকীদা, একটা কুফরি আকীদা, এটা কাজ করা হচ্ছে। আর যখন একটা এলাকার মানুষ শিরক আর কুফরে থাকবে, আল্লাহর কি বরকত নেমে আসবে না আযাব নেমে আসবে? এজন্যই তো আযাব আসছে। আমরা তো আযাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি। কি সমাধান? ভূমিকম্প আসছে, অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে, যাতে ভূমিকম্পে না নড়ে। আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি। আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো, যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায়। হ্যাঁ, ব্যাকআপ চিন্তা করি কি করা যায়, কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকেই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায়। আমরা বস্তুবাদী চিন্তা করি না। আর সলিউশন হচ্ছে, আমরা যদি শিরক আর কুফর থেকে তওবা করতাম, আল্লাহ গজব উঠিয়ে নিতেন। গজব দেওয়ার মালিককে, উঠিয়ে নেওয়ার মালিককে। যদি কোনো এলাকার মানুষ তাওহীদের উপর থাকে, শিরক ছেড়ে দেয়, সুন্নতে থাকে, বেদাত ছেড়ে দেয়, ইমানের উপর থাকে, কুফর ছেড়ে দেয়, আল্লাহ পাক কি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন? বরং আল্লাহ পাক শাস্তি আরো উঠিয়ে নিবে, বরকত নাজিল করবে, রহমত নাজিল করবে। সূরা আরাফে আল্লাহ বলেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না, আর মনে করছে যে আমরাই সব। মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু, মানুষই সবকিছু, মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ। মানুষ এমন মনে করে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন?
আদম আলাইহিস সালাম। আর এমন কোনো নবী নাই আল্লাহ পাকে যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোনো নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নাত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসতানা আতুতালি নাফসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যখন শিরক আর কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে, তখন আল্লাহর আযাব গজব নামতে থাকে। এই সমস্যাগুলো আমাদের শহরে নাই? শিরক আর কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন। আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এসব মুশরিক মিডিয়াগুলো, সবই মুশরিক। কিরকম করে বুঝলাম মুশরিক? একটা ভূমিকম্প যদি হয়, বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না। কি করবে? প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায়। আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাও। আল্লাহ বললে কি হবে? মৌলবাদী হয়ে যাবে। প্রকৃতি শব্দ চুজ করে কথা বলবে। প্রকৃতির কাছে আমরা কত অসহায়। কে প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা দেখ। প্রকৃতি কে? প্রকৃতিকে সৃষ্টি করলো, এটা কত প্রকার, কি কি, কে কে তাকে নিয়ন্ত্রণ করে, এগুলো বলবে না? মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে। রাশিফল সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল। আজকের দিনটা কেমন যাবে, আজকের দিন কেমন যাবে বেড়া তুমি জানো? কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন। আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না। এ গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সেই মুখে পরিব্যক্ত করতে পারবে নাকি? আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, বিভিন্ন কলাম লিখছি, বই লিখছি, বক্তব্য দিচ্ছি না? তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এবং আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো, তারপরে আসেন। এই রাশিফল কি শিরক না কুফর না ঈমান, কোনটা? এরও শিরক না? ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে। এভাবে রোগ ভালো হয়? আংটি পরেছেন, যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে, তাহলে শিরক হবে না ঈমান থাকবে না? চলে যাবে। কি হয়? কল্যাণ অকল্যাণের মালিককে, রোগ দেওয়া ভালো করার মালিককে। এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করবো না? অবশ্যই চিকিৎসা করবে। কেন চিকিৎসা করবে? কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শিফাও নাজিল করেন। আল্লাহ পাক এমন কোনো রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই। মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, অতএব চিকিৎসা করবেন। কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে? কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তাঘাটে বসে আছে ঢাকা শহরে, এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন না। একটু ফিলোসফার হন, চোখ দিয়ে দেখেন। ফিলোসফি খারাপ জিনিস না। ফিলোসফি মানে দর্শন, আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে। আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখে সবকিছু বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবার হৃদয় চোখটা খুলে দিন বলি আমিন। রাস্তাঘাটে বসে আছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে। তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে, তাহলে ওর আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা। ও রাস্তার ধারে বসে আছে না? ও নিজে রাস্তার ধারে বসে আছে না? ধরেন আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন, জাদুবিদ্যার চর্চা বাড়ছে। এরকম করে বুঝলাম যে জিনের রুগী বাচ্চা দিন দিন, জিনগ্রস্ত রোগী। জিনগ্রস্ত রোগী এটা আবার কি? এটা তো আবার অনেকে বিশ্বাসই করুন না, জিন বলতে কিছু আছে। আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে। মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে। জিনের মধ্যে কি আছে ভাই? ভালো মন্দ জিন আছে। এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত, এক শ্রেণীর জিন আছে উদ্ধত। উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে
এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না, পাক পবিত্র থাকে না, জিকির আজগার করে না, দোয়া কালাম করে না, হ্যাঁ, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তখন জিন মানুষকে ধরে। কোনো কোনো সময় বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ, গণক, জাদুকরের কাছে যায়, গিয়ে তাবিজ কবজ করে না, তাবিজ করায়, বান মারে, জাদুটোনা করে না, এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায়। হ্যাঁ, অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে, তাবিজ করছে। হ্যাঁ, চাকরিতে ভালো চাকরি হয় না, চাকরির জন্য তাবিজ করছে। তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে, হিংসা লাগে, ওর বিরুদ্ধে কাজ করছে। এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে, এটা কিন্তু সেখার বা জাদু, কুফরি। কেউ যদি এই কাজে লিপ্ত হয়, সে ঈমান হারিয়ে ফেলবে, ইসলাম থেকে নাম কাটা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি। অনেক শিরকে আছে, আমরা এখন শিক্ষার মধ্যেও শিরক করছি। কিরকম? দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, এগুলোই সব বইপত্র ছিল। এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে। একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, রাসূল থেকে দূরে সরে যাবে। আমরা এখন মানুষকে বিবর্তন শেখাই, অথচ আল্লাহ পাক বলেছেন যে খলাকতু বিয়াদাইয়া ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে বারণ করলো আদমকে সিজদা করতে, যাকে আমি সৃষ্টি করেছি। খলাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। এটা সম্মানের না, এটা ভালোবাসার না? আল্লাহ পাক অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি, এমনটা আল্লাহ পাক কোথাও বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম, তুমি দুনিয়া যাও, দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে, চিরস্থায়ী হতে পারবে না। আমার বিধান আমি নাজিল করব, সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করো। জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে, আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায়, প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই আল্লাহ পাকের খলিফা। আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে আল্লাহ পাকের খলিফা নয়। সহজ কথা। সে তখন কার খলিফা? সেটা প্রবৃত্তির দাসত্ব করছে, অথবা শয়তানের পূজা করছে, অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান। এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন, কেন তাকে সিজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম? আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না, এই সৃষ্টি তত্ত্ব ভুল। তোমাদেরকে আগে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না, বাঁকা হয়ে থাকতে, তারপর একটু লম্বা হলে, তারপর আরেকটু লম্বা হলে, তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল। আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি। কেন শেখাব? আমার বাচ্চা তো মুসলিম, আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা, এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান? ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে এমন বিবর্তনবাদের দরকার আমার তো দরকার নাই। আমি তো মুসলিম পরিবারের সন্তান, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি? নিজ হাতে, এবং রুহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা, তার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নয়, আমরা জান্নাত থেকে এখানে আসছি। সুবহানাল্লাহ। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে। হাই ক্লাস থেকে লো ক্লাসে আজকে মানুষ খুশি পায়। জান্নাত হাই ক্লাস না, দুনিয়া হাই ক্লাস। আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি। এখান থেকে আসি নাই? আর আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে। সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল, বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি। সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছি, মনে পড়ে না। মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন। তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো। এই দুনিয়ার ফিতনায় আমাকে ভুলে যেও না।
নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, আসমানি কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। তার সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরক আর কুফরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর আমরা কি সেই পাবে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছে। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, পছন্দ করছি, কোরবানি করছি। কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি, আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি না? কোনো কোনো জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করাও। নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন। এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না। বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ, কথা এই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? এটা কি নবীর সুন্নাত? আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ছাড়া আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না? নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না? মনোযোগ ধরে রাখি না? এখন আপনি কোথায় মেডিটেশন করছেন? এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে। অনেকে আগুনের সামনে মাথা নত করছেন, প্রদীপের পূজা করছেন, অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান, এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন। ছেলেপেলেরা এগুলো বেশি করছে। কাকে প্রমোট করছো তোমরা? কাকে প্রমোট করতে যাচ্ছ? কোন সংস্কৃতি প্রমোট করছো? এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উম্মতের একটা বড় অংশ মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে। এগুলো চলছে না এখন? এগুলো যখন চলবে, তখন আমাদের উপর কি আল্লাহ পাকের রহমত নেমে আসবে ভাবছেন, না আযাব আসবে? ওই যে বলেছে আযাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত। এটা আমি গবেষণা করে বলছি। আযাব যে আসে নাই এখন পর্যন্ত, এটাই আল্লাহ পাকের রহমত। তওবা করে ফিরে না আসলে অচিরেই আল্লাহ পাকের আযাব নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। তারপরে আমরা শঙ্কিত যে কখন না নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এভাবে প্রতিটা ক্ষেত্রে শিরক চলছে, শিরক আর কুফর। কোরআন খোলেন, হাদিস পড়েন, দেখবেন আল্লাহ পাক যতগুলো জনপদকে ধ্বংস করেছেন, তার প্রধান 2টা পাপ ছিল শিরক আর কুফর। এই যে আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটার কুফরি। নামাজ যে না পড়া, ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই। 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোনো স্যার ওদেরকে শিখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না, মনে হয় কোটি কোটি হবে যুব সমাজ, যারা 20-25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফর, নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা শেখায়। আর নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কোনো মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। কি করলো? তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফরি? বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে, হই উল্লাহ করছে। এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য নামাজ নাই, ওয়াজ শুনে কি করবো তুমি? নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট? নামাজ না থাকলে ইসলাম থাকে? আমি আজকে একটা হাদিস পড়ে আসছি, আস্তে পড়তে আসছিলাম এগুলা, যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, তার মধ্যে
অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন। উঠে যায় নাই সারা বিশ্ব থেকে? আস্তে 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 উঠে গেছে না? আচ্ছা, এরপর বাকি থাকবে নামাজ। এরপর বাকি থাকবে কি? নামাজ। ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন, যেটা সর্বশেষে উঠে যাবে। নামাজ উঠে দাও। এখন দেখেন তো সমাজে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কত পার্সেন্ট? একটু হিসাব করবেন, মসজিদে, খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন এই নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে। তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে, তাহলে শেষের সময় আমরা চলে আসছি না? আর সবার প্রথমে উঠে যাবে এই উম্মতের মধ্যে আমানত। কি উঠবে ভাই? এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে। ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে, বোন বোনকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, ইমাম সাহেবকে কমেডি বিশ্বাস করতে পারেন, কমেডিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারেন, মাহফিল কমেডিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে মাহফিল কমেডি বিশ্বাস করতে পারে। হ্যাঁ না? তারপর দেখা যায় যে বস, অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না, শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না। সর্বত্র চলছে অবিশ্বাস, অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন কেনাকাটা করতে, বলবে একদম টাটকা ভাই, একদম ফ্রেশ, 7 দিনের জিনিস ফরমালিন মায়ের আপনি খাওয়া দিয়ে দেবেন। বিরিয়ানি আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির যেতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জান, তাই না? গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়া দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে, দেখলেন? মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত, বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি, আর খেয়ারতকার যে, ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানত করে, আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ। ভাই যে ফ্রেশ গরুর মাংস, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে। কোনো কোনো সময় দেখা যায় ডাব খেতে আসেন শহরে, ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিজ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আস? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছি স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলে। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়, মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবার প্রোটেকশন, এগুলো না করলে এইডসের রোগ হবে। শিখিয়েছে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে করেন, এগুলো শেখাচ্ছে মানুষ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। মাঝখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ওই ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক, পরে বাসর রাতে মাফ করাই নিল, বাসর রাতে মাফ করাই নিচ্ছে। তারপরে সারা বছর সারা জীবন দেওয়ার কোনো না নাই, মেয়ের হক আর সে পেল। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক দিয়ে পোস্ট করেছে, যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট। মানে প্রতারণা, অবিশ্বাসের যুগ চলছে, এটাই প্রতারণা, অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ বেড়ায়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই, ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়ায়,
বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথে সম্পর্ক করা শুরু। এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি ঢাকা শহরের, কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায়। আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি আমাদের সামনে, হয়তো আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে গেল। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চাকে 8-10 বছর 15 বছর হাইস্ট 20 বছর বয়সের কিশোর গ্যাং। আবার এতটুকু ছেলেকে দেখেছি এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে আমাদের শহরের মাদক সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়? ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস দাম রায় সারা দুনিয়া ঘুরে বেড়ায়। আর এই তো আমরা যে রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে। আর মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই। মনে করেন ছেলের পোশাক এখন মেয়ে পরছে, মেয়ের পোশাক ছেলে পরছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জা বোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে বললে ভালো, একটা বালিশ একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে ফেলে পাবলিকলি। নবীজি এটাই বলেছিলেন, শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা। এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। রাস্তাঘাটে মানুষ জেনা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান, কত বড় বুদ্ধিমান পিতা আপনি। হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা করা শেষ হয়ে গেছে। আর মেয়েরা আপনাকে বলবে না, কারণ কেউ মানে বাধ্য হয়ে সব জায়গায় ভিকটিম হয়ে যায়, আবার কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো। এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে, এমনটা এমন নয়। বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয়, বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও তার ইজ্জত হারিয়ে ফেলছে। একটা মেয়ে যে রাত্রে 12টা 1টা 2টা বাজে বাইক নিয়ে ঘুরছে, ওকে কি রাস্তাঘাটে ঘুরতে 12টার সময় কেউ বলেছিল? এখন যদি এই 2টা 3টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে, দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ নাই? এখানে মেয়ের বাবার দোষ নাই, মেয়ের ফ্যামিলির দোষ নাই? তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন? ছেলে তো অপরাধী, ছেলে তো অপরাধ করেছেই, ছেলের তো বাপ আগেই মরে গেছে। ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো যে দেখো বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা, সেটা হলো ইঁদুরের মতো বড় হয়েও না, সিংহের মতো বড় হয়েও। ইঁদুর কি করে? ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায়, দেখবেন তাই না? যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায়, এরা ইঁদুরের মতো রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল, এই ঘরে ঘুরে, এই প্রেমিকের ঘর এই প্রেমিকার ঘর, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে। আর যারা সিংহ পুরুষ, তারা বিয়ে করে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না, বরং আমরা শিখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় হবা, 30-35 বছর হোক তারপর বিয়ে করি। আর এই 18 বছর হয়ে গেছে, 18 থেকে এই যে 30, এই 12 বছরে তার তো যৌবনের তাড়না ছিল। এই তাড়না মেটাতে না পেরে সে পতিতালয়ে গিয়েছে, ওই যে কার ফ্ল্যাটে গিয়েছে, কোথায় মাদকের আসরে বসেছে, মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে। আমরা তো এমনও দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে চরে। এই শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের আযাব আসবে না তো কি আসবে? আমাকে শেষ জামানায় যে কয়েকটা পাপের কারণে আযাব আসে, তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা। আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি, জেনার শহর। এগুলো অবিবাহিতদের কথা। ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেখবে, ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে, গোল করে, এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে, মেয়ের কাপড় ছেলে, কাপড়ের কোনো বালাই নাই। নবীজি বলেছিলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি না। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে
মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে। এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কে আবার কাছে না দূরে? আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপে। বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8-10 মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় পিটায় মেরে ফেলায়। এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার। এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5জন 6জন 10জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহস থাকে তুমি একজন মারামারি করে দেখাও না। দেখো ওপরে এত বড় সাহস, তাহলে একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে আসো, রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত সত্যি, আমার কত সত্যি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8জন 10জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা। এটাকে তোমরা সাফল্য মনে করো? বীরত্ব মনে করো? এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম লজ্জাবোধ নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক খবর দিয়ে বেরিয়ে চলে আসো। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো? বীরত্ব মনে করো? সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন মারামারি করো না, 1-on-1 ব্যাটেল আসো। তারপর দেখো কে জিতে কে হারে। 10জন মিলে একজনকে পিটাবা, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো? এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে। একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলা করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করে সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহ পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা। তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন, আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে, মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন, একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন। এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝাপটা দিয়ে। আল্লাহ পাক এই কম সম্পর্কে বলেছেন, ওয়াইযা বাতাসতুম জাব্বারিন। ওরা শিরক কুফর তো করতোই, কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো। ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত, পিটিয়ে মেরে ফেলতো, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো। এই আদ জাতির পাপ তোমরা করা শুরু করেছে। আমাদের শহরে এগুলো চলছে না এখন? দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা। আমার ভাই হয়ে যদি এই কাজ করো, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের শাসন দান করুন বলে আমি। একটা মাস ওমরের শাসন যদি চলে না, দেখবো সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস, খালি একটা মাস।
একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি, কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ ছাত্র হতে গিয়েছে, বাবা মা হাফেজ বানাবে, মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বলাৎকার করে রেখে দিয়েছে। হ্যাঁ, ঢাকা শহরের ঘটনা বলছি। আমাদের সন্তানটাকে কোথায় পাঠাবো? তাহলে পাপ যেই করুক, পাপ পাপি। এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন, মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন, আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার। উমরের শাসন হলে এটাই হতো। উমরের শাসন হলে আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো। ওয়াজ মাহফিলগুলোকে দিনের এই পবিত্র আমানতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মশকরার পাত্র বানানো হয়েছে। কোথাও দেখা যায় যে ওয়াজ মাহফিল যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে। ফাইজলামি শুরু করছো দিন নিয়ে, ফাইজলামি শুরু করছো। ইনশাআল্লাহ তাআলা অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তোমাদের যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মম ভাবে। একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া, মাথার খুলি উড়িয়ে। একটা বাচ্চা, একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া। সারা বিশ্ব জুড়ে এগুলোই করতেছে। সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়েছে। সারা বিশ্বে রক্তও ঝরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে। নাটক শুরু করেছে, নাটক। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা? আমরা অন্য কেউ আছে? সারা বিশ্বের মানুষের, নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে। আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12, 14, 15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? আর সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে? কি কারণে বলা হয়? আর আমরা কেউ কোনো কথাও বলি না, মন থেকে ঘৃণাও করি না। এই কথাগুলো বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি, এই আমানতের হর কে আদায় করবে? কে আদায় করবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপরে যারা আছে তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কারো শত্রু নই। ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক, কোনো সমস্যা নাই। XYZ যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছু মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন। কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামার সোহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রং তামাশা করবেন না। এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন। কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কোরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ঈমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না। পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয়ে অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে
জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন কতগুলো বলে শেষ করব? প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকীয়া ঢুকেছে, পরকীয়া। আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ, ঘুষ ঢুকেছে ঘুষ, এদিকে সুদ ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনে খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশাআল্লাহ, যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন, আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে? কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না করে সে ভাত খাবে কিভাবে? নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবে একদিন বরং বরেশ্বর ইসলাম কায়েম হয়ে যাবে। আর আমরা কারোর জন্য বদদোয়া করবো না, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করে, এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাদের কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে, আর জ্ঞানী মানুষগুলো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলেন, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কিভাবে? প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সলফে সালেহিন বলেছেন যে এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হচ্ছে, কিন্তু এটা আমাদের ঢাকার মতো চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10তলা 20তলা ফ্ল্যাটে নামে। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করা, ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তারা কত যে শক্ত। কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললেন। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসম্ভবই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্র ভূমিকম্প হলেই সব দরদর করে পড়ে।
কারণ এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক, ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নাই। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টি অমুক, আমি অমুক পার্টির অমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়? এগুলোই মানুষের পরিচয়? আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছ, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে এগুলো চলছে, আমাদের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে জেনা। জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়, জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান, শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যেই দেখে সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে, যাই ছোটাই পড়ে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করে। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করুন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করবো। 1 নম্বর শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই। 4 বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না। আপনি পরিবারই শান্তি পাবেন না, সমাজ তো পথ দূরের কথা। এবার আসেন 5 নম্বর হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই। ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে, পুরা রিজিকটাই। এই রিজিকের ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। মাপে কম দিচ্ছি আমরা। এই যে রমজান মাস সামনে আসে, দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহাজ্জুদ পড়বে, তারাবিও পড়বে, মসজিদে গিয়ে ফটর করা শুরু করবে। লাইট নাই কেন, এসি নাই কেন, ফ্যান চলে না কেন, বড় বড় কথা। সারা বছর তো মসজিদে আসে নাই, তারাবির নামাজে আসবে। আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই, জুমার দিনে যায়, জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওটা করেন নাই কেন, এই মসজিদ সাহেব এটা করেন নাই কেন। আছে না এমন লোক? এই শ্রেণীর মানুষ আছে দেখবেন, এরাই ফটর বেশি করে। রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও করবে, মাপেও কম দেবে। এরকম লোক আছে না? মাপে যারা কম দেয়, এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না,
দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই। দুর্ভিক্ষ চলে আসলে আপনারা অবাক হতে পারেন, আমি অবাক হব না। এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে, এমন একটা জায়গা দাঁড়িয়ে। এবং রমজান, এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায়, এবার যার কি হবে আল্লাহ ভালো জানে। আমার মনে হয়, আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাতগুলো আল্লাহর কাছে বদ্ধ করা শুরু করবে। আমার ভয় হয় এবার। অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হবে। প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু বৈশ্বিক কারণ আছে, এগুলোর কারণে যেমন বাড়ছে, আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে, এই কারণেও বাড়ছে। মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে। এটা পড়াশোনা করেন, দেখবেন আমি গত লেকচারে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে। 5টা খেজুরে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুর দান করে দেন। 6 নম্বর খেজুর দান করে দেন, সদকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন। এই যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন, মাসের বাজার করে দেন। যাদের সামর্থ্য আছে, জাকাত ফরজ হয়েছে, জাকাতগুলো দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্নীতি বন্ধ করেন, কালো টাকা বন্ধ করেন। কত টাকা পাচার হয়ে গেল বিদেশে, সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে? এটা একটু কাজ মনে রাখবেন। একটা পাপের হিসেব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না। না এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন। দাঁড় করায় বলবেন, তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসেব দেওয়া। এই যে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন। এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি। ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একই ভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন। দাঁড় করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দাও নাই। সবার সামনে হিসাব দাও, তারপর জমে দেবে। এত সহজ না, এত সহজ না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে, এটা গ্যারান্টি। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো না কেন? ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে করে এক একজন করে, একসাথে 10 জন না, একজন 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 করে আসো। একজন করে, এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। এক একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম, কি করেছো? বলো তোমাকে ইলম দিয়েছিলাম, হক আদায় করেছো কিনা? বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি করেছো? আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে হবে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান। আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই। অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন, পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসুন, অপচয় কমান, দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। জালেম যদি আপনার নিজের স্ত্রী হয়, নিজের সন্তান হয়, তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না। এটা হবে ওমরের শাসন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অন্যায় করেছিল না, সবার সামনে পিটিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ কি বলবেন, কি বলার বাকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো, আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতে লাগে। কে বলছে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তার হাতও আমি কেটে ফেলে দিতে লাগে। আর আমরা আমাদের দলের লোক, আমাদের সংগঠনের লোক, আমাদের সামাজিক সংগঠনের লোক, আমার চাচা, আমার মামা, আমার খালু, আমার অমুক, এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম। একটা সাইন করে দিলাম, যাও ওখানে যাও, তোমার জব হয়ে যাবে। আমার মামা হয়, যোগ্যতা থাকার না থাক, আমার ভাগনা, যাও সাইন করে দিলাম, চলে যাও, চাকরি হয়ে যাবে। অথচ যাদের চাকরির পর যোগ্যতা ছিল ওরা রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন দেশে। আপু ভাবছেন যে একবার হিসাব দেওয়া লাগবে না? এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এক একটা পাপ। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলো যে কেউ দেখলো না। খালি বিশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর। কেমন চোখ ভাই?
নীল রঙের ভয়ঙ্কর চোখ। আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শুনেন ভালো করে হাদিসটা, মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছে। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবী জীবন আমাদের নবী নর, অন্য কোনো নবী, সেই নবী বলছেন যে তুমি ভয়ে কাঁপছো কেন, তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি, আমি ভয়ে কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মউত যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতে, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায় না। আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো। খালি কবরে যাও তারপর বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদের সবার কলব, মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন। এই মাপে কম দেয় একটা পাপ যে বললাম সুর, একটা বলেছি যে জেনা, একটা ব্যভিচার, আমানতের খেয়ানত, হ্যাঁ। তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন, যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বাবাকে দূরে ছেড়ে দিবে, বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে, যখন মসজিদগুলো হট্টগোল হবে, শোরগোল হবে, মসজিদ চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, যখন দেখবেন যে জহরাতুল কায়নাত, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে, এই যে নর্তকী, এদের সংখ্যা বাড়তে থাকবে। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে, শুরিবাতিল খমর, মদ যখন মানুষ খাওয়া শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, হ্যাঁ, যখন মানুষ আত্মীয়কে সম্পর্ক নষ্ট করা শুরু করবে, এই যে যত রকম পাপ আপনি দেখছেন যা আমাদের এই সমাজগুলোতে চলছে, এগুলো যখন চলতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব, জমিনের বালা, এই ভূমিকম্প বলেন, জালজালা, মহামারী, হ্যাঁ, আপোষের মারামারি, হত্যা, রাহাজানি, এই যে আপনার আর কি বলবো, আর কি আছে, এই যে আকৃতি বিকৃত হওয়া, ভূমি ধসে যাওয়া, আসমানের গজব, মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি, যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন, এই সমস্ত আযাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসবে, একটা একটা, স্পেশালি 4টা-5টা। একটা হচ্ছে রিহন হামরা, গরম বাতাসের আযাব আসবে, গরম বাতাস আসতে থাকবে, গরম, এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে। 2 নম্বর আসবে জালজালা, এমন ভূমিকম্প, সানাওয়াতু জালাজি, ভূমিকম্পের বছরগুলো, একটা দুইটা না, বছরগুলো একটার পর একটা আসতে থাকবে। আর কি আসবে, খসফন, মানে জমিন ভিতরে ধসে যাবে, নিচে নেমে যাবে। আর মাসখান, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আর পালফান, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা, এগুলো আসতে থাকবে। এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে, স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছি, আমরা যারা দিনী ভাই, আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। এই অহংকার, সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, স্পেশালি যুবক যুবতী যারা আছে, সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন, এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতাবৃত্তি, ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন। পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন। এই